সো গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সিড মাইনিং বটটাকে হ্যাক করে অটোমেটিক মাইন করবেন। সো এই হ্যাক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এরকম দুইটা কমান্ড দেখতে পাচ্ছেন। এই কমান্ড দুইটা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দিব, আমাদের অন্য একটি স্ক্রিপ্টের চ্যানেলে দিয়ে দিব, অ্যান্ড লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যান্ড মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন। সো ফার্স্ট অফ অল দেখতে হচ্ছেন এই ডাউনগ্রেডেড সেভ এই কমান্ড অ্যান্ড দেন স্ক্রিপ্ট রান কমান্ড। সো প্রথমে আপনার ডামক্সটা ডাউনলোড করে নেবেন। এই যে লিঙ্কটা থেকে সময় ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিতে আসছি। সো ওপেন করা হয়ে গেলে এবারে আমি কিন্তু পুরো ক্লিয়ার ডটা ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পরে সো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে তিনটা কমান্ড ইনস্টল পাইথন, ইনস্টল হিট আর ইনস্টল ন্যানো, এই তিনটা কিন্তু আপনাদের এর থেকে করতে হবে, ইউজ করতে হবে। সো সিম্পলি ট্যাপ করে কপি করে নেবেন। সো কপি দেওয়ার পরে সিম্পলি আপনাদের টার্মাক্সে এসে ব্ল্যাক স্ক্রিনের উপর ক্লিক করে পেস্ট করে দেন এন্টার করে দেবেন। দেন এখানে ওয়াইতে ক্লিক করে এন্টার করে দেবেন যদি আপনার পারমিশন চাই। সবগুলোতে কিন্তু আর পারমিশন চায় না, ঠিক আছে? তো এটা ইনস্টল হয়ে গেলে চলে আসবেন আগেন নেক্সটে। দেন এইখান থেকে আছে গিটের যেটা আছে এটা ইনস্টল করে নেবেন। সেম প্রসেস, জাস্ট এখানে এসে যে কোনো ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করে পেস্ট করে এন্টার করে ওয়াইতে ক্লিক করে দিবেন, ডান। তোমার গিটও কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আগেন এখানে এসে এবার ন্যানো যে প্যাকেজটা আছে প্যাকেজটা ইনস্টল করে নেবেন। তো এই গেস্ট প্যাকেজগুলো ইনস্টল করা হয়ে গেলে চলে আসবেন আগেন আমাদের সেই পোস্টে। তার আগে আমি গ্যাসিটা ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সো আসার পর এখানে সেকেন্ড ডাউনগ্রেড, এখন আমরা পাইথনটাকে ডাউনগ্রেড করবো। সো এই ডাউনগ্রেড যে পোস্টটা আছে এই পোস্টে এসে যাবেন, ফার্স্টে 10টা ইনস্টল করে। সো এখন প্রথমে প্যাকেজ আপডেট অ্যান্ড আপগ্রেড করে নেবেন। সো সিম্পলি পেস্ট করে দেন আগেন ওয়াইতে ক্লিক করে এন্টার করে দেবেন। তো আপডেট এবং আপগ্রেড করা হয়ে গেলে আগেন চলে আসবেন পোস্টে। তার আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনিও ট্রাই করবেন ক্লিয়ার করে দেওয়ার। সেফর বেস পাইথনটাকে ডিলিট করবো। সো তার জন্য প্যাকেজ লিখবেন আগে, দেন একটা স্পেস দিয়া লিখবেন ডিলিট, তারপর লিখবেন পাইথন। সেটা বেস্ট উপর এন্টারে ক্লিক করে দেবেন, দেন ওয়াইতে ক্লিক করে আগেন এন্টার করে দেবেন। আমি ট্রাই করবো এটা আমাদের পোস্টে দিয়ে দেওয়ার। সো আগেন চলে আসবেন আমাদের পোস্টে, অ্যান্ড যে তোমাদের আপগ্রেড করা শেষ, এখন আমরা প্যাকেজ ইনস্টল হয়েছে সেকেন্ড যে কমান্ড আসছে ওই ফাইলটাকে ইনস্টল করে নেব। সো সেমভাবে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু অনেক টাইম লাগে এগুলাই আমি এটা স্কিপ করে দিচ্ছি। আপনার হচ্ছে গিয়ে বেশি সময় লাগে আপনারা দাঁড়াবেন না, কারণ এটি কিন্তু আমি স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। সো সেমভাবে এর পরে যেটা আছে ওইটাও সেমভাবে ইনস্টল করে নেব। দেন এখন পাইথন 3.0 যেটা আছে ওইটাকে ইনস্টল করবো। সেভেন চলে আসবেন পোস্টে, এরপর প্যাকেজ ইনস্টল পাইথন 3.10 যে কমান্ড আছে ওইটা সেমভাবে পেস্ট করে প্যাকেজটা ইনস্টল করে নেবেন। সো এখন ডাউনগ্রেড করার জন্য একবার লাস্টের কমান্ডটা বাকি আছে, সেমভাবে ট্যাপ করে কপি করবেন, আসবেন অ্যান্ড পেস্ট করে এন্টার করে দেবেন। অ্যান্ড এইটা ডাউনলোড হয়ে কিন্তু অনেক সময় লাগে। তো আমাদের পাইথনটা কিন্তু এখন হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখন পোস্টে এসে আমাদের স্ক্রিপ্ট রান করার জন্য যে কমান্ডগুলো আছে বাকি, এই যে 4-5টা কমান্ড, এই 4-5টা কমান্ড কিন্তু এখন রান করবো। সো ফার্স্ট অফ অল গিট কোন যেটা দেখতে পাচ্ছেন এটা কপি করবেন, দেন সেমভাবে চলে আসবেন টার্মক্সে। আসার পর আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আপনার ট্রাই করে ক্লিয়ার করতে তাহলে আপনার বেশি ঝামেলা হবে না। তাই সে পেস্ট করে দেবেন, তাহলে কিন্তু এটা গিট কোন হয়ে যাবে। দেন আবার আপনার সিডি করতে হবে। সেই সিড যেটা আছে এই কমান্ডটা কপি করবে, আসবেন আর ইসলে পেস্ট করে এন্টার করে দেবেন, তাহলে কিন্তু আপনার সিডি হয়ে যাবে। তো আপনার সিডি করে হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন পিপ 3.10 ইনস্টল রিকমেন্ড যেটা আছে কমান্ড বেস, এই যে রান হইতে বেশ অনেক সময় লাগে। আমার নিজের অলমোস্ট বা এই 20 থেকে 30 মিনিট লাগে গেছে, আপনাদের আরও কম লাগতে পারে, ঠিক আছে? বাট এইটা এত টাইম লাগার কথা না, আমার লাইফ স্কেচ তাই জানা দিচ্ছে। সেইটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে রান করে আপনি আপনার অন্য কোনো কাজ থাকলে সেটা করতে পারেন। চেস কমান্ডটা কিন্তু হয়ে গেছে বাট অনেক সময় লাগছে। সো এখন আমরা চলে যাবো আগেন আমাদের পোস্টে। সো এইখান থেকে গেছে আমরা পিপ 3.10 ইনস্টল রিকমেন্ড যে কমান্ডটা দেখতে পাচ্ছেন এই কমান্ডটা একটু রান করছি। রানের বাকি আছে ন্যানো.env।
সেটা কপি করে না পেস্ট করে দেন করে দেবেন এন্টার। দেন এরকম অপশন দেখাবে। এখন আপনাদের উপরে এপিআই হ্যাশ অ্যান্ড এপিআই আইডি দিতে হবে, ঠিক আছে? এখন এপিআই আইডি অ্যান্ড এপিআই হ্যাশ কীভাবে পাবেন চলুন দেখে আসি। সো এখানে কিন্তু আমি অ্যাড করে নিই, সবাইকে অ্যাড করে নিই। এই যে এপিআই হ্যাশের একটু ওয়েবসাইট পাবেন, আমার অ্যাড করতে মনে ছিল না। সো এরকম ওয়েবসাইটের লিঙ্ক হয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। এখন আপনি যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে যে ট্রেস করতে যেতেছেন, অবভিয়াসলি আপনার যে সেকেন্ডারি অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, মানে মাল্টিপল অ্যাকাউন্ট, ওইভাবে করবেন। সো আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে আসি। আসার পরে পুরো ফাইলে গিয়ে এই যে নাম্বারটা দেখতে হচ্ছে, নাম্বারটা ট্যাপ করে কপি করে নিন। সো কপি করে গেলে আবার আসলে যাবেন সেই ওয়েবসাইটে, অ্যান্ড এখানে আপনি যে কান্ট্রি কোড সহজে নাম্বারটা কপি করছেন ওইটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর নেক্সটে ক্লিক করার পর ওই হচ্ছে কি ওই অ্যাকাউন্টের একটা কনফার্মেশন কোড যাবে, আসতে একটু দেরি হইতে পারে, ঠিক আছে? আপনারা ওয়েট করে নেবেন। শুধু রিফ্রেশ মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই এটা কোডটা চলে আসছে। এই কোডটাকে আপনারা ট্যাপ করে কপি করে নেবেন। তো কপি করে হয়ে গেলে চলে যাবেন আগেন সেই ওয়েবসাইটে। ওয়েবসাইটে সে পরে কোডটা পেস্ট করে রিমেম্বার মেতে ক্লিক করে সাইন ইনে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দেবেন এপিআই ডেভেলপমেন্ট টুলস। সেখানে ক্লিক করবো দিতে পারছেন অ্যাপ টাইটেল, এখানে আপনার ইচ্ছা মতো যেগুলো শুধু দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো দিতে আসি, আমি দিয়ে দিচ্ছি সিড অ্যাপ, সিড এপিআই কোড। সো এখানে মিনিমাম 5টা দিতে হবে, যা শর্ট নেম তুমি 5টা বেশি দিয়ে দিতে আসি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ক্রিয়েট অ্যাপ্লিকেশন ক্লিক করে দেবেন। যদি আপনাদের কোনো এরর আসে সাগেন উপরে মানে অ্যাপ টাইটেল অ্যান্ড যেটা আছে শর্ট নেম এগুলো একটু এডিট করে দেবেন। সো আমি এখানে এডিট করে দিচ্ছি, নট সিড দিয়ে দিচ্ছি অ্যান্ড সিড 19 দিয়ে দিচ্ছি। না গেছে আমি একটু কমাই দিয়ে মিনিমাম 5টা দিচ্ছি। দেখ ক্লিয়ার অ্যাপ্লিকেশন দেখা পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। অ্যান্ড উপর যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হলো এপিআই আইডি অ্যান্ড নিচেটা হলো এপিআই হ্যাশ। তো ফার্স্ট অফ অল এপিআই আইডিটারে কপি করে নেবেন, তারপর চলে আসবেন টার বক্সে। আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যারোগুলো, এই অ্যারোগুলোর সাহায্যে একবারে এটা ফার্স্টে চলে আসবে। আসার পরে এপিআই টেস্ট মানে পেস্ট করে দেবেন। দেন নিচের বাটনে কিংবা নিচের আরোতে ক্লিক করে নিচে আসবেন। দেন এখানে যে এপিআই হ্যাশ যেটা আছে এটাকে কপি করবেন। সো এটা কপি করে সেমভাবে পেস্ট করে দিবেন। এইবার হচ্ছে কিন্তু এটা সেভ করার পালা। সো সেভ করার জন্য সিটিআরএল ক্লিক করবেন, দেন ওতে ক্লিক করে এন্টার করে দেবেন। এখন বেরোয়ার জন্য সিটিআরএল দেন এক্স দেন এন্টার। তো কিন্তু ওই ফাইলটা আমাদের এপিআই আইডি অ্যান্ড হ্যাশ সেভ হয়ে গেছে। তখন আমরা আগের চলে আসতেছি আমাদের সেই পেজটায়। সো আমি যে ওয়েবসাইটের কোর্স করে দিছে। এখন এখানে হচ্ছে পাইথন 3.10 main.py এটা কপি করবেন অ্যান্ড এসে সেম প্রসেস আগের মতো পেস্ট করে এন্টার করে দেবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন একটু সময় ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের হ্যাকে ইন্টারফেসটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আমি তো ভালোভাবে এটা হচ্ছে গিয়ে ক্লিয়ার করি নাই, সিম্পল রাচার ট্রাই করছি। সো এখন এখানে এসে 2তে ক্লিক করবেন অ্যান্ড সিজনের একটা নেম দিয়ে দেবেন। সো আমি দিয়ে দিচ্ছি টেস্ট 1, ঠিক আছে? তো টেস্ট 1 দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতন একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে? এখন একটু সময় ওয়েট করবেন অ্যান্ড এখানে আপনার বট মানে সরি ম্যাডাম অ্যাকাউন্টের নাম্বার চাইবে। সো আমি যে নাম্বারটা কপি করছিলাম আগে ওইটার পেস্ট করে দেবেন কার্যকর সহ মাস্ট। দেন এখানে ওয়াই ক্লিক করে দেবেন যদি ঠিক থাকে। সো ওয়াইতে ক্লিক করা হয়ে গেলে একটু সময় ওয়েট করবেন। অ্যান্ড গাইজ এই সময়টা আমার থেকে ওয়াইফাইটা তো ঝামেলা করতেছিল, তার জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরর আসছে। অ্যান্ড নেটওয়ার্কটা স্টেবল হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনার সেই অ্যাকাউন্ট হচ্ছে লগ ইন কোড পাঠিয়ে দেবেন। সো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি কারণ অনেকটু সময়। সো বেশ অনেকগুলো এরর মারার পরে কিন্তু চলে আসছে। আপনাদের মেবি এটা এরর হতে মারবে না মানে নেটওয়ার্কের প্রবলেম ছিল এর জন্য। দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড কিন্তু পাঠাই দিচ্ছে, এন্টার করতে বলতেছে। সাকেন্ড চলে যাবেন সেই অ্যাকাউন্টটায় অ্যান্ড দেখবেন যে টেলিগ্রামে থেকে একটা মেসেজ আসছে লগ ইন। এখন এখান থেকে আপনারা ট্যাপ করে সেমভাবে লগ ইন কোডটা কপি করে নেবেন। এখান থেকে মাস্ট কিন্তু আপনারা সেকেন্ডারি অ্যাকাউন্ট ইউজ করবেন। সো সিক্রেট কোডটা বসানো হয়ে গেলে এখানে এসে করে নেবেন মিস্টেক, সেখানে এসে সেমভাবে পেস্ট করে দেবেন। সিক্রেট কোড স্ক্রিনটা দর্শক
আপনার যেটা রেডি হয় টু ফ্যাক্টর অ্যাপ্লিকেশন যে নেমটা আছে কোড থাকে পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ডটা বসাই দিবেন পাসওয়ার্ডটা বসাই দেওয়ার অ্যাকাউন্টে কিন্তু আমার অ্যাড করে দিবেন এখন আমরা আবার পাইথন 3.10 যে মেইন যেটা আছে ওইটা পেস্ট করে দেব অ্যাকাউন্টের নাম্বারটা তাহলে কিন্তু আগে আমাদের হ্যাকের ইন্টারফেস চলে আসবে এখন হ্যাকটা ইউজ করার জন্য অনেক ক্লিক করে দিবেন ছিল আমি এখানে এখন 11 সেকেন্ড ওয়েট করতে বলেছি এটা আমি স্কিপ করে দিচ্ছি নাম্বারটা বসাই এন্টার করে দিবেন হ্যাকটা কিন্তু অটোমেটিক সব টাস্ক যা আছে সবগুলো কিন্তু কমপ্লিট করা শুরু হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড অল টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে কিন্তু again স্টপ হয়ে যাবে যে 6 ঘন্টা পর যে বার্ডটা ক্লেম করবে মানে বার্ড হ্যান্ডিং এ যে ক্লেম করবে অটোমেটিক 6 ঘন্টা পর ক্লেম হয়ে যাবে এখানে কিভাবে স্টপ করবেন সিটিআরএল দেন সিকিউর এন্টার করে দিলে কিন্তু আপনার হ্যাকটা স্টার্ট হয়ে যাবে অ্যান্ড এটা আরও একটা উপায় আছে সার্ভিস এক্সিট হওয়ার সেকেন্ড উপায় ওটা আমি দেখাইতে বলে গেছি মানে স্ক্রিন রেকর্ড অফ হয়ে গেছিলো নোটিফিকেশন বারে আসবেন নোটিফিকেশন বারে আসার পর দেখবেন সে টার্মক্স থেকে সিজন অনেকটা আছে ওইটা এক্সিট করে দিলে কিন্তু আপনার টার্মক্স থেকে হচ্ছে না সবল হ্যাক আছে অফ হয়ে যাবে এখন তো আবার কীভাবে আপনারা এখন হ্যাকটারে অন করবেন এখানে cd.c যেটা আছে এইটা অ্যান্ড পাইথন 3.10 মেইন ডট পাই এই দুটোই আমাদের হচ্ছে গিয়ে হ্যাকটারে বারবার অন মানে এক্সিট হওয়ার পর অন করার জন্য লাগবে সো আপনি cd.c যেটা আছে ওইটা কপি করবে তো টামাফেসা cd.c যেটা আছে ওইটা পেস্ট করে দিয়ে এন্টার করলে কিন্তু আমাদের সিডি হয়ে যাবে দেন এখানে পাইথন 3.10 মেইন যেটা পাই আছে ওইটা কিন্তু হ্যাকের ইন্টারফেসটা অন করার জন্য সেটা এন্টার করে মানে পেস্ট করে এন্টার করে দেবেন আর 5-10 সেকেন্ড ওয়েট করবেন তারা কিন্তু আমাদের যে হ্যাকের অপশনটা কিন্তু অন হয়ে যাবে অ্যান্ড এক্সিট করার জন্য আবার নোটিফিকেশন বারে আসবেন টার্মক্স থেকে এক্সিট করে দিলে কিন্তু আপনার হ্যাকটা এক্সিট হয়ে যাবে অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এয়ার ড্রপ অ্যান্ড পরবর্তী যত মানে বট আছে বটগুলোর হ্যাকগুলো হচ্ছে গিয়ে পাওয়ার জন্য অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল দুইটাই একসাথে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ